নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মোচা। দেখো এখানে সব কিছু তৈরি করে নিয়েছি। এখানে মোচাটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে এটা থেকে যে কষটা ছিল ওটাকে জল ঝরিয়ে নিয়েছি, মানে কষটা বার করে নিয়েছি। এখানে একটা আলু দেখো, গোটা আলু সিদ্ধ করে ডুবু ডুবু করে কেটে সিদ্ধ করে রেখেছি, ছোলা সিদ্ধ করে রেখেছি। এখানে বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে অর্ধেক একটা টমেটো নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। গরম মশলা গুঁড়ো, তেজপাতা, আর এখানে সমস্ত রকমের মশলা আছে, সর্ষের তেল, লবণ। এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরমই হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা তেলটা দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা প্রথমে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে বাটা মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো আলু আর টমেটোটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে নেড়ে নেব। এবার আমরা মোচাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে দেবো। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখো এটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এটা কি সুন্দর হয়ে গেছে। এবার এটার মধ্যে খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা না চাইলে নাও দিতে পারো, সম্পূর্ণ অপশনাল এটা। এবার এর মধ্যে খুব অল্প সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি।
গরম মশলা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।